তীব্র গরমে একটু স্বস্তি পেতে কক্সবাজারে সমুদ্র তীরে সন্ধ্যায় বাড়ে পর্যটকদের ভিড়। এ সময় সামুদ্রিক মাছ সহ নানা খাবারের বেচাকেনা জমে ওঠে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মনতোষ, জানাবেন যে তীব্র তাপ প্রবাহের মধ্যে সৈকতে বেচাকেনা কেমন চলছে এবং পর্যটকদের ভিড় কেমন রয়েছে এই মুহূর্তে? তন্ময়, দিনভর কিন্তু আমরা দেখেছি যে পর্যটকরা এখানে কক্সবাজারের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি হিমছড়ি, দরিয়ানগর, ইরানি সহ যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা ঘুরে বেড়িয়েছেন এবং সন্ধ্যার পর থেকে আসলে সৈকতের দিনের বেলায় প্রচণ্ড তাপদাহের সময় আসলে যে উপস্থিতিটা ছিল সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে আসলে সৈকতে এবং সৈকতের যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেখানে বেড়েছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছে এটি সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং এই পয়েন্টটিতে মূলত সামুদ্রিক নানা পদের যে মাছ রয়েছে, মাছের বারবিকিউ এবং মাছ ভাজির দোকানগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে ২০ থেকে ২৫টি দোকান রয়েছে। এই দোকানগুলোকে কেন্দ্র করে কিন্তু এখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আসলে পর্যটকদের একটা ভিড় থাকে এবং শুধু এই জায়গাটি নয়, এখানে ছাড়াও কিন্তু হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এছাড়া এখানকার যে রসনা বিলাসের যে নানা আয়োজন রয়েছে, ফুটপাতের যে চায়ের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় রয়েছে। তবে এই জায়গাটিতে, সুগন্ধা পয়েন্টের এই জায়গাটিতে মূলত পর্যটকদের আলাদা একটি আকর্ষণ রয়েছে, যেহেতু এখানে সামুদ্রিক একেবারে বিরল প্রজাতির যে জিনিসগুলো আসলে দুষ্প্রাপ্য বলা যায়, যেগুলো আসলে সাধারণ বাজারে কিংবা সাধারণ রেস্তোরাঁয় আসলে পাওয়া যায় না, সেই জিনিসগুলোই এখানে কিন্তু বারবিকিউ করে কিংবা ভাজি করে পর্যটকরা খাওয়ার সুযোগ পান। আমি যদি স্পষ্ট করে বলি, এখানে অক্টোপাস কিংবা স্কুইড এবং সামুদ্রিক যে কাঁকড়া, এই ধরনের খাবারও কিন্তু এখানে পর্যটকরা স্বাদ নিতে পারেন এবং এটির কারণে কিন্তু এই জায়গাটির প্রতি পর্যটকদের একটা আলাদা আকর্ষণ রয়েছে এবং মধ্যরাত পর্যন্ত আসলে এই ভিড়টি পর্যটকদের থাকে। তন্ময়, কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ।